আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। বেশ কয়েকদিন আগে তোমাদের সঙ্গে কিন্তু আমি চিতই পিঠা শেয়ার করেছিলাম, আর আজকের তোমাদের সাথে শেয়ার করব নারকেল পিঠা বা যেটাকে বলতে পারো পুলি পিঠা। তো সেই পুলি পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে দুধ পুলি পিঠা, মানে দুই রকমই শেয়ার করব। তো চলো, সবথেকে প্রথমে মা এখানে আগের দিন রাতে যে হাজবেন্ড আমার নারকেলটা কুড়িয়ে দিয়েছিলেন সেটাকেই কিন্তু এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে তার মধ্যে তেজপাতা আর একটুখানি এলাচ ভেঙে দিয়ে দেওয়া হলো এখানে গুড়। তো এখানে অনেকটা পরিমাণে গুড় দেওয়া হলো, এখানে কিন্তু চিনি ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গুড় দিয়েই কিন্তু এই রেসিপিটা করা হবে। আর নারকেলের মধ্যে কিন্তু গুড় দিয়েই করলে সবথেকে বেশি টেস্ট হয়। তো এখানে পরিমাণ মতো গুড় দেওয়া হলো যাতে আর কি নারকেলটা মিষ্টি হয়ে যায়। তো এর মধ্যে সামান্য একটুখানি পানি দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নারকেলটা সিদ্ধ করে নিয়ে খুব ভালোভাবে নারকেলটাকে ছাই মেরে নেওয়া হলো। আমাদের এখানে তো নারকেলের ছাই মারাই বলা হয়, তবে তোমাদের ওখানে কি বলে আমি তো জানি না। আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা এই নারকেলটাকে কি বলে থাকো। আমরা নারকেলের ছাই মারাই বলে থাকি। এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে করতে একেবারে শুকনো শুকনো করে নারকেলের ছাইটা করে নেওয়া হলো। তারপর মা রাঁধতে রাঁধতেই আর কি খামিরটা করে নিয়েছিলেন। আর এখানে কিন্তু এবারে মেন পার্ট যেটা হচ্ছে পুলি পিঠাটা আর কি সাইডে ডিজাইনটা করা। তো আমার কিন্তু এটা করতে বেশ ভালো লাগে। মা কিন্তু বাটিগুলো করে দিচ্ছিলেন আর আমি কিন্তু সাইডগুলো আর কি মুড়ে দিচ্ছিলাম। তো এইভাবে কিন্তু আমি মুখগুলো মুড়ছিলাম। তো আমি যদিও ভালো পারি কিনা বলতে পারবো না, তোমরা কমেন্টে জানাবে আমি যে ডিজাইনটা করছি সেটা কেমন হয়েছে বা কেমন লেগেছে তোমাদের কাছে। আর খুব সহজেই কিন্তু এইভাবে আমি একটা একটা করে সমস্ত মুখগুলোকে মুড়ে নিলাম। যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবে। এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মা এবং আমি দুজনে মিলেই খুব তাড়াতাড়ি করেই আর কি পিঠের মুখটা মুড়ে নেওয়া হলো। মা আর কি বাটিগুলো করে দিলেন আর আমি মুখটাকে খুব তাড়াতাড়ি করে মুড়ে নিলাম। তো এইভাবে সবগুলো পিঠা খুব ভালোভাবে রেডি করে নেওয়ার পর এবারে কিন্তু চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। আর সেই হাঁড়ির মুখে বেঁধে দেওয়া হয়েছে একটা সুতির পাতলা কাপড়। তো সুতির পাতলা কাপড়ও বাঁধা যাবে, আমরা এখানে রুমাল বেঁধেছি যেহেতু হাঁড়িটা খুব ছোট ছিল সেই কারণে। এসব কাজ কিন্তু প্রত্যেক দিন করলে বা সব সময়ের জন্য করলে একটা অভ্যেস হয়ে যায়। যেহেতু বছরে একবার দুবারই করা, সে কারণে কিন্তু হাত চালু থাকে না। তবে মায়েদের হাত যে কিভাবে চালু থাকে বুঝতে পারি না, তারাও তো আমাদের মতোই বছরে এক দুবারই করে, তবুও কিন্তু আমাদের থেকে হাত অনেক বেশি তাদের স্পিড। তো এখানে হাড়ের মধ্যে রুমাল বেঁধেছি আর রুমালের দুটো কোণে কিন্তু আমি একটা পাতলা মানে একদম সরু সুতো বা দড়ির মতো বেঁধে নিয়েছি যাতে আমার বাঁধতে সুবিধা হয়। তো সেইভাবেই কিন্তু আমি এখানে খুব সহজেই কাপড়টা মানে রুমালটা বেঁধে নিয়েছি। নেওয়ার পরে খুব ভালোভাবে যখন পানিটা একটু গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পিঠাগুলো। তো পানির পরিমাণটা খুব বেশি দিইনি, আবার খুব কমও দিইনি। খুব বেশি দিলে কিন্তু পিঠাগুলো ডুবে যেতে পারে, আবার খুব কম দিলে কিন্তু একেবারে শুকিয়ে যেতে পারে, সে কারণে পরিমাণ মতো দেওয়া হয়েছে। তারপর কিন্তু এর মধ্যে যতটুকু পিঠা ধরবে সেই অনুযায়ী কিন্তু আমি পিঠা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা বোল চাপা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। নিলেই কিন্তু আমাদের এটাকে কি বলে, হ্যাঁ, পুলি পিঠা রেডি হয়ে যাবে। তবে আমাদের এখানে এটাকে নারকেল পিঠাই বলে। এই যে পিঠেগুলো 10 থেকে 15 মিনিট ভালোভাবে ভাপিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু রুমালটাকে খুলে
আর কি একটা থালার মধ্যে ঢেলে নেওয়া হয়েছে। তারপর এখানে হালকা করে হাতের মধ্যে পানি নিয়ে এটা গরম অবস্থায় কিন্তু ছাড়িয়ে নেওয়া হচ্ছে। হাতের মধ্যে পানি নিতে হবে, না হলে কিন্তু ছ্যাঁকা লাগবে। তো হাতের মধ্যে অল্প অল্প করে পানিটা চুবিয়ে চুবিয়ে আর কি এখানে পিঠেগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো পুলি পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু ঝোলা গুড় দিয়ে খেতে ভীষণই টেস্টি লাগে আর ভীষণই সফট হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো এটা কিন্তু বানানো হয়েছিল মঙ্গলবার দিনকে, আর এটা কিন্তু তার পরের দিন অর্থাৎ বুধবারের সন্ধ্যাবেলা আমি আবার এটাকে দুধ পুলি করে নিয়েছি। কিভাবে এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা চাইলে এই পিঠাটা এমনি এভাবে গুড় দিয়ে খেতে পারো, আবার সেই সাথে চাইলে কিন্তু দুধের মধ্যে ভিজিয়েও খেতে পারো। যারা দুধ খেতে ভালোবাসো, মানে চিতই পিঠা দুধ দিয়ে ভিজিয়ে যেমন খেতে ভালোবাসো, তারা কিন্তু এই সেম জিনিসটাকেই কিন্তু দুধে ভিজিয়ে খেতে পারো। তোমরা চাইলে সরাসরি গরম অবস্থাতেই দুধের মধ্যে দিয়ে দিতে পারো। যদি আমার কাছে দুধটা কেনা ছিল না, সেই কারণে তারপরের দিন অর্থাৎ মঙ্গলবারে দুপুরে এটা করা হয়েছিল 3টে থেকে 4টে নাগাদ, আর বুধবার দিনকে ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টা নাগাদ আমি এগুলো দুধে ফেলেছিলাম। যেহেতু সেগুলো বাসি মতো হয়ে গেছিলো, বাসি বলবো না, মানে একদিন হয়ে গেলে যেমনটা হয় আর কি, একটা টাটকা জিনিস আর একটা আর কি পরের দিনের জিনিসের মধ্যে পার্থক্য থাকে, তাই সে কারণে ওগুলোকে দুধের মধ্যে দেওয়ার আগে আবারও একবার ভাপিয়ে নিলাম। তো গ্যাসের মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে ওপরে যে জালিওলা বাসনগুলো বা থালাগুলো হয়ে থাকে সেই থালাটা দিয়ে ওখানে কিন্তু পিঠেগুলো আমি সব রেখে দিলাম। রেখে দিয়ে ভাপিয়ে নিয়েছি 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের মতো, তাহলে কিন্তু একদম টাটকা পিঠে হয়ে গেছে। তো এগুলোকে ভাবা যতক্ষণ আমি এগুলো হচ্ছে ততক্ষণ একদিকে আমি দুধটা জাল করে নেব। তো এখানে 500 গ্রামের মতো আমি দুধ নিয়েছি, 500 ml এর মতো। তো মোটামুটি ব্যাপারটা হচ্ছে যে সবগুলো তো আমি দেবো না, এখানে কিন্তু আমি 10 থেকে 12টাই দুধের মধ্যে ফেলবো, বাকিগুলো থাকবে। তো বেশি ছিল না, মোটামুটি 15-16খানা ছিল, তার মধ্যে 12খানা আমি দুধের মধ্যে ফেলবো। তো এখানে কিন্তু 500 মতো মানে হাফ লিটারের মতো আমি দুধ নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে, আর একটা কাঠ দিয়েছিলাম। কাঠ মানে ওই যে দারচিনি, আমরা কাঠি বলে থাকি। তো যাই হোক, এখানে দিয়ে সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম, কারণ এটা পানি না দিলে এটা এমনিতেই ঘন, এটা এর মধ্যে যখন পিঠাগুলো দেবো তখন কিন্তু এগুলো এতটাই ঘন হয়ে যাবে যে খেতে খুব একটা ভালো লাগবে না। তো সে কারণে সামান্য একটুখানি এর মধ্যে পানি দিয়ে দিলাম, যেহেতু দুধ এমনিতেই খুব ঘন হয়ে থাকে। তো যাই হোক, এখানে পানিটা দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছে, আর ওদিকে কিন্তু আমার ভাপানোটাও কমপ্লিট হয়ে গেছে। আমি থালাটা তুলে নিয়ে অন্য একটা থালার মধ্যে এভাবে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা গরম থাকে, গরম গরমই যেন আমি দুধের মধ্যে ফেলতে পারি। তো তারপর এখানে দুধের মধ্যে দিয়ে দিলাম গুড়। গুড়টা কিন্তু মিষ্টি অনুপাতেই আমি দেব, এতে কিন্তু কালারটা খুব ভালো আসবে আর সেই সাথে খেতে দারুণ লাগবে। গুড়ের জিনিস মানে বুঝতেই পারছো কতটা পরিমাণে টেস্টি হবে। তো এখানে কিন্তু গুড়টা দেওয়ার পর আমি মিষ্টিটা চেখে দেখে নিলাম, মনে হলো আরেকটু দিলে ভালো হতো, তবে আমার গুড়টা যেহেতু শেষ হয়ে গেছে তাই আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর সাথে স্বাদ মতো লবণ। মিষ্টি জিনিসের লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়, এটা আমার মা এবং আমার শাশুড়ি মা দুজনেরই একই মন্তব্য। তো এখানে সামান্য একটুখানি লবণ আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবারে অপেক্ষা করবো এটা যতক্ষণ না ফুটে উঠছে। দুধ কিন্তু ফুটে গেছে, আর এটা কিন্তু আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, নিয়ে এটাকে বন্ধ করে দেব। তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে আমি পিঠাগুলো দেব। যদি তুমি ফুটন্ত অবস্থায় এর মধ্যে পিঠাগুলো দাও, তাহলে যেই পিঠাগুলো একটা একটা ফেটে গেছে বা নারকেলের পুর বেরিয়ে গেছে সেগুলো কিন্তু একেবারেই দুধের মধ্যে মিশে যাবে। তো এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি গরম গরম পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে এটা 2 থেকে 3 ঘন্টা পর খেতে পারো বা পরিবেশন করতে পারো। আর আমি কিন্তু এটাকে সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম, আমরা সকালবেলায় এটাকে কিন্তু খেয়েছি। ভীষণই টেস্টি হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবে, আর অনেক দিদি বোনেরা হয়তো এভাবে অলরেডি বানিয়েও থাকো। এই যে আজকের কিন্তু দুধ পুলি পিঠা আর পিঠা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। আজকে বিদায় নিচ্ছি, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।